Hello, my dear student. Welcome to Twinsar Revisit KMS. ক্লাস 7 এর শিক্ষার্থীরা ইংরেজি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। এই পর্যায়ে তোমাদের সাথে আমরা আলোচনা করব তোমাদের নতুন যে সরকার যে মার্ক ডিস্ট্রিবিউশন দিয়েছে সেই মার্ক ডিস্ট্রিবিউশনের কোশ্চেন নাম্বার 7, এটা গ্রামাটিক্যাল পার্ট, এবং এই অংশে তোমাদের আসবে একটি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসবে, প্রিপোজিশনের উপরে 10টি খালি স্থান থাকবে, 5 মার্ক। তো তোমাদের এগুলো প্র্যাকটিস করার জন্য তোমাদের বইতে ওই ধরনের অপশন নাই, তোমাদের অন্য কোনো গাইডেও বা গ্রামার বইয়ে তো নাই। সুতরাং তোমরা এই চ্যানেল থেকে তোমরা যদি এখান থেকে প্রিপারেশন নাও উপকৃত হবে আশা করি। তো আমরা এখানে মোট আজকে 4টি প্রিপোজিশন আমরা এক্সারসাইজ করব। তো কথা না বাড়িয়ে লেটস ডু ইট। এক নম্বর যে প্রিপোজিশনটা আছে দেখো, প্রিপোজিশন এক্সারসাইজ নাম্বার 1। তো এখানে বলতেছে দ্য আর্থ ইজ এ প্ল্যানেট দ্যাট উইল লিভ। দ্য আর্থ ইজ এ প্ল্যানেট দ্যাট উইল লিভ, এখানে হবে ইন, লিভের সাথে আমরা ইন বসি, বসবাস করা অর্থে। তাহলে পৃথিবী হচ্ছে এমন একটা গ্রহ যেখানে আমরা বসবাস করি। উই লিভ ড্যাশ ইন বাংলাদেশ, তো আবারও বসবাস করার অর্থ, সুতরাং আবারও ইন হবে। আর এখানে তো উত্তরগুলো দেওয়াই আছে, নিচে ইয়েলো মার্ক করা আছে দেখো। তাহলে বি নাম্বার হবে ইন, উই লিভ ইন বাংলাদেশ। ইট ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি, এটি একটি কৃষিভিত্তিক দেশ। আওয়ার ইকোনমি লার্জলি ডিপেন্ডস ড্যাশ ইট, তো ডিপেন্ডের সাথে সবসময় ওয়ান বসে, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তোমাদের কতগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমাদের মুখস্থ করতে হবে, বেসিক প্রিপোজিশন তো জানতে হবে। এছাড়া কতগুলো আছে যে ওই শব্দের সাথে ওই প্রিপোজিশনটাই বসবে, এটা তোমাদের মুখস্থ করতে হবে। তাহলে ডিপেন্ডের সাথে বসবে অন। আওয়ার ইকোনমি লার্জলি ডিপেন্ডস অন ইট, আমাদের কৃষি এটার উপরে অনেকাংশে নির্ভর করে। আওয়ার কান্ট্রি ইজ সারাউন্ডেড ড্যাশ ইন্ডিয়া, আমাদের দেশটি পরিবেষ্টিত ইন্ডিয়ার দ্বারা। তাহলে দ্বারা বোঝাতে আমাদের বাই হবে, তাহলে এখানে হবে বাই। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল ড্যাশ বাংলাদেশ, তো সবাই জানো এটা অর্থ অনুসারে হয়েছে, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, তাহলে এই নাম্বার হবে অফ। উই বিকেম ইন্ডিপেন্ডেন্ট পাকিস্তান ড্যাশ 1971, তো দুইটি গ্যাপ আছে এই সেন্টেন্সে। প্রথমটা আমরা স্বাধীন হয়েছি, এটা অর্থ অনুসার হয়েছে, উই বিকেম ইন্ডিপেন্ডেন্ট, আমরা স্বাধীন হয়েছি ফ্রম পাকিস্তান, পাকিস্তানের থেকে। আর সালের পূর্বে ইন বসে, ইন 1971, 1971 সালে। মেনি হিরোইক সানস ড্যাশ আওয়ার সয়েল স্যাক্রিফাইস দেয়ার লাইভস ড্যাশ দ্য ফ্রিডম ফর আওয়ার কান্ট্রি, তাহলে এই নাম্বারে মেনি হিরোইক সানস অফ আওয়ার সয়েল, আমাদের দেশের অনেক সাহসী সন্তান, বীর সন্তান, স্যাক্রিফাইস দেয়ার লাইভস, তাদের জীবন উৎসর্গ করেছিল, ফর দ্য ফ্রিডম, স্বাধীনতার জন্য, অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের। সর্বশেষ উই আর প্রাউড অফ দেম, প্রাউডের সাথে অভ্যাস, উই আর প্রাউড অফ দেম, আমরা তাদের নিয়ে গর্বিত। এই হচ্ছে প্রিপোজিশন এক্সারসাইজ 1। এরকম যদি অর্থ অনুসারে তোমরা শেখো এবং কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে মুখস্থ করে রাখো, তোমাদের জন্য ভালো হবে এগুলো রপ্ত করতে। চলো চলে যাই প্রিপোজিশন এক্সারসাইজ নাম্বার 2। এখানে আছে ট্রিজ আর ভেরি ইউজফুল ড্যাশ ম্যান, ইউজফুলের সাথে টু বসে, এটা অ্যাপ্রোপ্রিয়েট। গাছ মানুষের জন্য খুবই উপকারী। দে আর হাইলি এসেনশিয়াল ড্যাশ আওয়ার এক্সিস্টেন্স, এটা অর্থ অনুসারে হবে তারা খুবই প্রয়োজনীয় ফর আওয়ার এক্সিস্টেন্স, আমাদের অস্তিত্বের জন্য। এরপরে সেন্টেন্স দে প্রোটেক্ট দ্য রিস্ট অফ সয়েল ফ্রম গেটিং ওয়াশড অ্যাওয়ে বাই রেইন অ্যান্ড ফ্লাডস, দে প্রোটেক্ট, তারা রক্ষা করে, দ্য রিস্ট অফ সয়েল, মাটির উপরিভাগটা, ফ্রম গেটিং ওয়াশড, এটা ওয়াশড অ্যাওয়ে, এটা অর্থ অনুসারে ফ্রম গেটিং ওয়াশড অ্যাওয়ে, অর্থাৎ ভেসে যাওয়ার হাত থেকে রক্ষা করে, বাই রেইন অ্যান্ড ফ্লাডস, বৃষ্টি এবং বন্যার দ্বারা, তাহলে ডি নাম্বার হবে বাই। এরপরে উই ক্যান সি দ্য ট্রিজ বিং গ্রাউন্ড অ্যালং দ্য মাউন্টেন স্লোপস ড্যাশ দ্য রোড সাইড ড্যাশ দ্য পার্কস অ্যান্ড দ্য গার্ডেন্স, তাহলে আমরা দেখতে পাই দ্য ট্রিজ বিং গ্রাউন্ড, আমরা দেখতে পাই গাছ লাগানো হচ্ছে বা গাছ বৃদ্ধি পাচ্ছে, অ্যালং দ্য মাউন্টেন স্লোপস, পাহাড়ের পাদদেশে, ড্যাশ দ্য রোড বাই দ্য রোড সাইড, রাস্তার পাশে, দুই পাশে, ইন দ্য পার্কস অথবা অ্যারাউন্ড দ্য পার্কস অ্যান্ড দ্য গার্ডেন, পার্ক এবং গার্ডেনের আশেপাশে বা গার্ডেনের মধ্যে। এর পরবর্তী সেন্টেন্স
দে অ্যাড বিউটি ড্যাশ আওয়ার লাইফস, তো অ্যাড এর সাথে টু বসে, অ্যাড টু, দে অ্যাড বিউটি টু আওয়ার লাইফস, তারা আমাদের জীবনকে আরো সুন্দর করে তোলে। দে প্রোভাইড আস ড্যাশ ফুড, উড, শেড এটসেট্রা, তারা আমাদেরকে দেয়, কি দেয়, তারা আমাদেরকে খাবার দেয়, কাঠ দেয়, ছায়া দেয়, ইত্যাদি দেয়। তাহলে প্রোভাইডের সাথে আমরা লিখবো উইথ, প্রোভাইড উইথ। এরপর আই নাম্বার, দে টেক ড্যাশ কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড প্রডিউস অক্সিজেন, তাহলে তারা গ্রহণ করে, টেক ইন মানে গ্রহণ করা, তাহলে টেকের সাথে ইন লিখবো। তারা গ্রহণ করে কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড প্রডিউস অক্সিজেন, এবং অক্সিজেন আমাদের জন্য উৎপাদন করে। সর্বশেষ, সো উই শুড টেক কেয়ার অফ ট্রিজ, অফ হবে, কেয়ারের সাথে অফ চলে আসবে, এটা অ্যাপ্রোপ্রিয়েট। তো এই হচ্ছে, তারপরে তোমরা এখানে উত্তরগুলো নিচে লেখা আছে, তোমরা এখান থেকে মিলিয়ে নিবে। এরপরে চলে যাচ্ছি প্রিপোজিশন এক্সারসাইজ 3। এখানে আছে এ গুড স্টুডেন্ট ইজ অলওয়েজ অ্যাটেন্টিভ ড্যাশ হিজ স্টাডিজ, একজন ভালো ছাত্র সবসময় তার পড়াশোনার প্রতি মনোযোগী, তাহলে অ্যাটেন্টিভ এটা অ্যাপ্রোপ্রিয়েট, এর সাথে টু বসবে। এরপরে হি ইজ নেভার ইনডিফারেন্ট ড্যাশ হিজ স্টাডিজ, সে কখনোই তার পড়াশোনার প্রতি উদাসীন থাকে না, তার ইনডিফারেন্টের সাথে টু বসবে, ইনডিফারেন্ট টু, বি নাম্বার হবে টু। হি ডাজ নট লার্ন থিংস ড্যাশ রোট, সে কোনো কিছু মুখস্থ করে শেখে না, তাহলে বাই রোট এটা ফ্যারেস, এটা অর্থ হচ্ছে মুখস্থ করা, সে কোনো কিছু মুখস্থ করে শেখে না। পরবর্তী সেন্টেন্স, হি ডাজ নট হান্ট অনলি ড্যাশ ট্রেডিশনাল গাইড বুকস, সে শুধুমাত্র আমাদের যে বাজারে যে গাইড বইগুলো আছে ওগুলোর উপরই পড়ে থাকে না, তাহলে হান্টের সাথে আমাদের হবে ফর, হান্ট ফর, সে গাইড বইয়ের উপর নির্ভরশীল নয়। হিজ থার্স্ট ড্যাশ নলেজ নো নো বাউন্ডস, তার জ্ঞানের প্রতি তার যে তৃষ্ণা, তার আকাঙ্ক্ষা, সেটার কোনো সীমা নাই, তাহলে থার্স্টের সাথে ফর বসবে। হি ডাজ নট কনফাইন হিমসেলফ টু দ্য ট্রেডিশনাল স্টাডিজ, তাহলে দেখো ইফ নাম্বারে কিন্তু আমি বলেই ফেলছি কনফাইন টু, তাহলে এগুলো অ্যাপ্রোপ্রিয়েট, এগুলো তোমাকে এমনভাবে শিখতে হবে জানি ওই শব্দটার সাথে সাথে তোমাদের প্রিপোজিশনটা মুখে চলে আসে। কনফাইন টু মানে নিজেকে আবদ্ধ করে রাখা কোনো কিছুর মধ্যে। হি ডাজ নট কনফাইন হিমসেলফ টু দ্য ট্রেডিশনাল স্টাডিজ, সে নিজেকে কখনোই যে চলমান যে পড়াশোনা আছে বা আমাদের যে সেই আগে যেভাবে আমরা পড়াশোনা করতাম ওইভাবে পড়াশোনা করে না, অর্থাৎ শুধু বইয়ের মধ্যেই থাকে না। এর পরবর্তী সেন্টেন্স, হি ইজ অ্যাওয়ার ড্যাশ দ্য কারেন্ট অ্যাফেয়ার্স ড্যাশ দ্য ওয়ার্ল্ড, সে বইয়ের পাশাপাশি কি করে, হি ইজ অ্যাওয়ার, সে সতর্ক থাকে, সে সচেতন থাকে, কি সম্পর্কে, অফ দ্য কারেন্ট অ্যাফেয়ার্স, চলমান বিষয় সম্পর্কে, দেশের আন্তর্জাতিক যে কোনো কিছু হতে পারে। ড্যাশ দ্য ওয়ার্ল্ড, অফ দ্য ওয়ার্ল্ড, এই বিশ্বে চলমান বিষয় সম্পর্কে সে সবসময় সতর্ক থাকে বা তার জ্ঞান রাখে সে। হি লিসেন্স টু হিজ টিচার্স অ্যান্ড অ্যাবাইডস ড্যাশ দ্য অ্যাডভাইস, সে লিসেন্স, সে শোনে, টু হিজ টিচার্স, তার শিক্ষকদের কথা শোনে, অ্যান্ড অ্যাবাইডস সাথে বাই বসবে, তাহলে অ্যাবাইডস বাই দ্য অ্যাডভাইস, এবং শিক্ষকের উপদেশ মেনে চলে। তো এই হচ্ছে প্রিপোজিশন এক্সারসাইজ 3। তোমরা একটু আমি অর্থগুলো বলে দিলাম, এবার অর্থগুলো তোমরা শেখো, তোমাদের মনে থাকবে, অর্থ ছাড়া শিখলে কিন্তু তোমাদের মনে থাকবে না, সাথে অ্যাপ্রোপ্রিয়েট যেগুলো সেগুলো মুখস্থ করবে। এবার চলে আসো সর্বশেষ আজকের প্রিপোজিশন এক্সারসাইজ 4। দেখো এখানে কি লেখা আছে, এ টিচার ইজ অ্যান আর্কিটেক্ট ড্যাশ এ নেশন, একজন শিক্ষক হচ্ছে একটি জাতির জন্য নির্মাতা, প্রকৌশলী, তাহলে আর্কিটেক্ট অফ এ নেশন, এ নাম্বার অফ হবে। হি প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল ড্যাশ বিল্ডিং আপ অ্যান এডুকেটেড নেশন, সেটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইন বিল্ডিং আপ অ্যান এডুকেটেড নেশন, একটি শিক্ষিত জাতি তৈরি করতে। হি ডিসপেলস দ্য ডার্কনেস ড্যাশ ইগনোরেন্স ড্যাশ দ্য লট অফ এ নেশন, সে দূর করে, হি ডিসপেলস, সে দূর করে, দ্য ডার্কনেস, অন্ধকার দূর করে, কিসের অন্ধকার দূর করে, অফ ইগনোরেন্স, অজ্ঞতার, লেখাপড়া না জানার যে অন্ধকার, এটা দূর করে, কোথা থেকে দূর করে, ফ্রম দ্য লট, ভাগ্য থেকে দূর করে, অফ এ নেশন, একটি জাতির ভাগ্য থেকে নিরক্ষরতার যে অন্ধকার দিক আছে সেটা থেকে তাকে মুক্তি বা দূর করে। হি ইজ অ্যান অ্যাক্টর সো টু স্পিক, সে একজন অভিনেতা, সে যখন কথা বলে সে একজন অভিনেতার মতো কথা বলে। হি হ্যাজ টু সুট হিজ অ্যাক্ট অ্যাকর্ডিং ড্যাশ দ্য নিড অফ দ্য অডিয়েন্স, তাকে তার যে দর্শক আছে তাদের মতো করে তাকে তার কাজ করতে হয়।
পরবর্তী সেন্টেন্সটা দেখো, হি ইজ এ ক্লিয়ার স্পিকার, ড্যাশ গুড স্ট্রং অ্যান্ড প্লিজিং ভয়েস হুইচ ইজ ড্যাশ হিজ কন্ট্রোল। তাহলে কি হবে বাংলাটা, হি ইজ এ ক্লিয়ার স্পিকার, সে একজন স্পষ্ট ভাষী, অর্থাৎ সে একেবারে সাবলীল ভাবে পরিষ্কার শুদ্ধভাবে সে কথা বলতে পারায় কি, এফ নাম্বার হবে উইথ গুড স্ট্রং অ্যান্ড প্লিজিং ভয়েস, তার যে ভয়েসটা আছে সেটা খুবই ভালো শক্তিশালী ভয়েস, অ্যান্ড প্লিজিং এবং শুনতেও শ্রুতিমধুর, হুইচ ইজ আন্ডার হিজ কন্ট্রোল, যেগুলো হচ্ছে তার নিয়ন্ত্রণে থাকে। অর্থাৎ একজন শিক্ষককে অনেক সময় তার নিজের ইমোশন সবকিছু নিয়ন্ত্রণ করতে হয়। হি ডাজ নট সিট মোশনলেস ড্যাশ হিজ ক্লাস, সে তার ক্লাসের সামনে একেবারে কোনো কাজকর্ম ছাড়া একদম স্থির বসে থাকে না। তাহলে মোশনলেস বিফোর হিজ ক্লাস, এখানে বিফোর মানে আমরা জানি পূর্বে, কিন্তু বিফোর মানে সামনেও হবে। তাহলে বিফোর হিজ ক্লাস, তার ক্লাসের সামনে সে কোনো কিছু না করে চুপচাপ কখনোই বসে থাকে না। এভরিবডি হ্যাজ সামথিং ভ্যালুয়েবল ড্যাশ হিম, তার কাছে প্রত্যেকটা ব্যক্তিরই গুরুত্বপূর্ণ, তার কাছে প্রত্যেকটা ছাত্রছাত্রী গুরুত্বপূর্ণ। সে মনে করে প্রত্যেক ছাত্রছাত্রীর মধ্যেই কোনো না কিছু ভালো দিক বা গুরুত্বপূর্ণ দিক আছে। সর্বশেষ, এ গুড টিচার নেভার হাঙ্কার আফটার মানি, একজন ভালো শিক্ষক কখনোই টাকা পয়সার পিছনে ছোটে না। হাঙ্কার সাথে আফটার হবে, হাঙ্কার আফটার মানে কোনো কিছুর পিছনে ছোটা। তাহলে একজন ভালো শিক্ষক কখনোই টাকা পয়সার পিছনে সে ছোটে না। তাই নিচে উত্তরগুলো দেওয়া আছে, এরকম প্রত্যেকটা প্রিপোজিশনের নিচেই ইয়েলো মার্ক করা উত্তরগুলো দেওয়া আছে। তাহলে তোমরা এগুলো ভালো করে পড়বে। এরকম তোমরা আরো যদি এখানে তো 4টা আছে, এরকম যদি তোমরা মোটামুটি 15-20টা প্রিপারেশন নিতে পারো তাহলে এর মধ্যে থেকে আসবে। আর যদি কোনো কারণে এর মধ্যে থেকে নাও আসে তাহলে যেগুলো আসবে তোমরা সেগুলো আনসার করতে পারবে। তাহলে এই ধরনের আরো আপডেট পেতে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং বেল বাটনটি অন করে রাখো, যাতে যে কোনো ধরনের আপডেট তোমরা সবার প্রথমে পেতে পারো। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।